সীমান্ত উত্তেজনার কারণে ভারতের জন্য নিজের আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। তাতে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন রুটে ঘুরে যেতে হচ্ছে ভারতীয় ফ্লাইটকে। এতে বাড়ছে খরচ, বেড়েছে যাত্রাপথের দূরত্ব। তাই যাত্রীদের ভোগান্তির পাশাপাশি গুনতে হচ্ছে বেশি ভাড়া। সেই আবহে এবার ভারতের পরম বন্ধু ইসরায়েলের আকাশসীমায়ও নাকি উড়তে পারবে না ভারতের বিমান। বন্ধুত্বের ডালপালা মধ্যপ্রাচ্যে ভালোই মেলেছে ভারত। ওই অঞ্চলে ভারতের অন্যতম মিত্র ইসরায়েল। কাশ্মীরের সাম্প্রতিক হামলার ঘটনার পর ভারতের পাশে থাকারই ঘোষণা দিয়েছিল তেল আবিব। কিন্তু হঠাৎ করে সেই তেল আবিবের আকাশেই বিমান ওড়াতে ভয় পাচ্ছে ভারত। কি এমন ঘটল যে ইসরায়েলের ওপর দিয়ে বিমান ওড়াবে না বলে ঘোষণাই দিয়ে বসলো এয়ার ইন্ডিয়া। ভয় পেয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে রোববার সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহীরা। সেই হামলার কারণে এতটাই ভয় পেয়েছে ভারত যে এয়ার ইন্ডিয়া বলছে আগামী দুদিন তারা ইসরায়েলের আকাশের উপর দিয়ে বিমানই উড়াবে না। এমনকি হামলার পর দিল্লি থেকে তেল আবিবগামী একটি ফ্লাইট আবুধাবির দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, যাদের কাছে বৈধ টিকিট রয়েছে তাদের হয় ছাড় কিংবা ফ্লাইট রিশিডিউল করার সুযোগ দেওয়া হবে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তার স্বার্থেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানাচ্ছে এয়ার ইন্ডিয়া। ইয়েমেনের ছোড়া ওই ক্ষেপণাস্ত্রের আঘাতে বেন গুরিয়ন এয়ারপোর্টে 4 জন আহত হন। এতে কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল বিমানবন্দরের কার্যক্রমও। হামলা চালিয়েই ইয়েমেনের বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, বেন গুরিয়ন বিমানবন্দর এখন থেকে বিমান যাত্রার জন্য আর নিরাপদ নয়। এরপরই কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। তিনি জানান, কেউ তাদের আঘাত করলে পাল্টা আঘাত 7 গুণ বেশি জোরালো হবে। ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে বারবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেন। এসব হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে গেলেও প্রায় ক্ষেত্রেই তা কাজ করছে না। তাই ইয়েমেনের এ ধরনের ক্রমাগত হামলা ঠেকাতে এগিয়ে এসেছে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র। তবে তারা ইয়েমেনের সহস্রাধিক বিমান হামলা চালিয়েও বিদ্রোহীদের দমাতে পারছে না, উল্টো পড়ছে নানা বিপত্তিতে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।